পি এখানে নিলাম। সো দ্যাটস দ্য থিং। তো এটা যদি 6 ইঞ্চি হয়, ঠিক আছে, এটা তাহলে বেশি আছে, এটাও 12 ইঞ্চি আছে, এটা 6 ইঞ্চ করার জন্য আমরা 6 ইঞ্চিতে একটি রেফারেন্স পয়েন্ট নিয়ে নেব এবং এখানে এনে ছেড়ে দেব। দেখা গেল আমার জানালার উপরে সানশেড হয়ে গেল দুইটা। পরে আরো একটি নেব, এই পয়েন্ট থেকে নিয়ে এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে নিয়ে এই পয়েন্টে এবং এই পয়েন্ট থেকে নিয়ে এই পয়েন্টে, আর এটি সরি আমরা বাইরের দিকে এক্সটেন্ড করে দিলেই আমার জানালার সানশেড তৈরি হয়ে গেলে, এটাকে করা হয়নি, এটাকে করে দিলাম। তো আমার আপাত দৃষ্টিতে আমার যতটুকু কাজ দরকার এখানে এটি হয়ে গেছে। সো এই পর্যন্ত আসার পরে আসলে আমাদের কি করতে হবে, আমরা এই রেফারেন্স লাইনটিকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা যখন এই পর্যন্ত আসলাম, এরপরে আমার ফ্লোর অ্যাড করতে হবে এবং স্ল্যাবটা অ্যাড করতে হবে। তো ফ্লোর স্ল্যাব দুইটা জিনিস আমরা আলাদা অ্যাড করব, আর এইটা এই পুরো জিনিসটা আমার একসাথে থাকবে। এরপর আস্তে আস্তে আমরা কেসি গেট ড্র করব, ড্র করে এখানে হচ্ছে কেসি গেট শো করব, দেন জানালা ড্র করব, আমরা জানালা কাঠের দরজা ড্র করব, থাই ড্র করব, এরপরে ভেতরের এই 36 ইঞ্চির যে দরজাগুলো আছে এই দরজাগুলো ড্র করব, এবং এই দরজাগুলো হচ্ছে কিভাবে আহ, আহ, খুলবে, রোটেট করবে, এগুলো হচ্ছে আমরা দেখব। সো এগুলো আস্তে আস্তে দেখবো আমরা। তো আমরা এখন আপাতত এটিকে আলাদা করার জন্য এটিকে একটা গ্রুপ বানিয়ে নেব। গ্রুপ বানিয়ে নিয়ে গ্রুপের নামটি আমরা দেব কি দেয়া যায়, ওয়াল, ওয়াল ডি আর জি মডেল মডেল। সো এটা গেল দরজা ওয়ালের মডেল। আমার এবার ফ্লোর লাগবে। ফ্লোর আঁকার জন্য আমি কি করব, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেব, ঠিক এইখান থেকে নিয়ে রেক্টেঙ্গেল এঁকে নেব, নিয়ে আমরা জানি ফ্লোরের থিকনেসও সাধারণত 6 ইঞ্চের মতো হয়। তো আমরা এটিকে একটি গ্রুপ করে দেব। গ্রুপ করে দিলে এটি গেল, গ্রুপ হয়ে গেল, এবং এখানে আর তেমন কোনো কাজ নাই। সো এখান থেকে আরো একটি রেক্টেঙ্গেল নিয়ে নেব, এটি স্ল্যাব উপরের ছাদ হিসেবে আমরা ধরে নেব, এটি 6 ইঞ্চ, এবং ছাদের এই পাশে আমরা 1 ফিট করে বাড়ায় দেব, যাতে ডিজাইনটা আরো একটু সুন্দর দেখা যায়। 12, এই পাশে 12, এই পাশে 12 এবং এই পাশে 12। তো এই হলো আমার মোটামুটি ঘরের ডিজাইন। সেটিকে আমরা যদি সেম জিনিসটাকে যদি আমরা 2 তলা বা 3 তলা বানাইতে চাই, সেক্ষেত্রে আমরা টোটালটাকে সিলেক্ট করে, আচ্ছা এটাকে কি হয়, এটা আমরা এটার নাম দেবো স্ল্যাব, স্ল্যাব 1, জি স্ল্যাব দেই, মানে গ্রাউন্ড ফ্লোর স্ল্যাব, জি স্ল্যাব। আর এটা হচ্ছে ফ্লোর। সো এই গেল বিষয়। সো আমরা যদি এটাকে এক্স-রে মোডে ভেতরে কি আছে এগুলা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের এইখান থেকে কিছু টুলস আছে, এগুলো ব্যবহার করলে আমরা এক্স-রে মোড, বিভিন্ন মোড দেখতে পারবো। তো এটা হচ্ছে এক্স-রে মোড, যখন আমি দেব তখন আমার ভেতরের ড্রয়িং গুলো সব আমার দেখাবে, এই যে কোন জায়গায় কি আছে, কোন জায়গায় কি নাই। হ্যাঁ, এখানে আরো কিছু মোড আছে। এই জিনিসগুলা প্র্যাকটিস করতে করতে বেড়েই যাবে, বুঝতে পারবেন আস্তে আস্তে। তবে কাজ শিখতে হলে প্রচুর প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সুতরাং
প্রচুর কাজ করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, এ হলো ব্যাপার। সো আজকের মতো এই পর্যন্তই। আমরা এই গ্রাউন্ড ফ্লোর স্ল্যাবটাকে অফ করে দিয়ে আমরা, আচ্ছা আমরা এখানে আজকে আরো একটু ড্রয়িং করি। সেটি হচ্ছে আমরা জানালাগুলোর ভিতরে থাই আঁকবো এবং এইগুলোর মধ্যে দরজা আঁকবো। দরজা আঁকার জন্য আমরা খুবই সিম্পল একটা পদ্ধতি অবলম্বন করব। সেটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিব। আমরা প্রথমে দরজাটা দেখব, দরজা কিভাবে আমরা ড্র করতে পারি এবং এটা 3D করতে পারি। আমরা এই মাপের একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে এই দরজার কাঠের সাইজ সাধারণত 2 ইঞ্চি হয়। লিখে এন্টার দিলে আমরা যেই জিনিসটি পাবো, যে ব্লকটি পাবো, সেটি আমরা দরজা হিসেবে ব্যবহার করতে পারবো। সো আমাদের এই 2 ইঞ্চি ব্লক আঁকা হয়ে গেলে আমরা এখানে গ্রুপ করে নিব এটিকে। সো এই হলো আমার দরজা। হ্যাঁ, দরজার এই পাশে হিঞ্জ থাকে, তারপরে মেলা কিছু থাকে আর কি। সো আমি দরজাটাকে অর্ধেক খোলা অবস্থায় রাখবো। এর চেয়ে বেশি ডিটেলস ড্রয়িং আমার মনে হয় না করার দরকার আছে। তবে আমরা দেখব এই ড্রয়িং গুলা অন্য কোনো টিউটোরিয়ালে দেখবো। আমরা এই ভিডিওতে আমরা এর চেয়ে বেশি ডিটেলসে আমরা যাব না, যেহেতু আমরা আহ, দেখতেছি কিভাবে সহজে কাজগুলো করা যায়। সো আমি কি করব, আমি এই দরজাটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় রাখবো। সো রুটেট টুল নিয়ে 45 ডিগ্রি ভ্যালু ইনপুট দিয়ে যখন এন্টার চাপ দেব, তখন এটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার দরজাটি খুলে থাকবে। সো আমি যেই কটা দরজা আছে, আমি সব কটা দরজায় এটিকে কপি করে নিয়ে রেখে দেব, পেস্ট করে দেব আর কি। সো দুটি দরজা গেল, এখানে আছে একটি, তিনটি। তো এটি বাইরের দিকে খুলছে, যেটা হচ্ছে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। সো আমি এটিকে এখানে না দিয়ে আমি যদি এটিকে এখানে দেই, সেক্ষেত্রে এটি সুন্দর দেখা যাবে। এটি ভেতরের দিকে খোলা আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। আমার এই রেফারেন্স পয়েন্ট লাইন যেটা আছে এটা দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম। তো দরজায় আর বেশি কিছু হচ্ছে আমরা দেখলাম না। এবার আসেন জানালা। জানালার ক্ষেত্রে আমরা কি করব, জানালা এখান থেকে নিয়ে আমি এখানে একটি রেক্টেঙ্গেল নিয়ে নেব এবং 6 ইঞ্চ, না, জানালার এই ফ্রেমটা আমরা 4 ইঞ্চ, 4 ইঞ্চ রেখে এটা আমরা একটা গ্রুপ করে নেই, গ্রুপ। আর এটারে ইনার সাইড বরাবর অ্যালাইন করে নেব ওয়ালের সাথে। সো এই যতটুকু ফাঁকা আছে ঠিক বাইরের সাইডে। সুতরাং আমরা ভেতরে ঢুকলাম, ঢুকে আমার এইটা যেহেতু থাই আমরা ড্র করতে চাই, সেক্ষেত্রে আমার একটা থাইয়ের জন্য আমাদের একটা অ্যালুমিনিয়াম ফ্রেম দরকার। আমার ওই অ্যালুমিনিয়াম ফ্রেমের জন্য আমি জায়গা পাবো মোটামুটি 1/2 ইঞ্চির মতো। তো আমি 1/2 ইঞ্চ, এখানে 0.5 ইঞ্চ নিয়ে নিলে, চারদিক থেকে নিয়ে নিলে আমার ভেতরের যতটুকু আছে এই জিনিসটুকু কাটা যাবে। তো আমি মোটামুটি এখানে একটা ফ্রেম পাইলাম। তো ফ্রেমে আমার থাইতে কি হয়, থাইতে সাধারণত দুইটি গ্লাস থাকে, দুইটি আলাদা আলাদা দরজা থাকে, যারা এক্স অ্যাক্সিস বরাবর ডানে, সামনে এবং পিছনে যেতে পারে। হ্যাঁ, তো আমার কি করতে হবে, দুইটা যদি জানালার দুইটা গ্লাস যদি পাশাপাশি রাখতে হয়, সেক্ষেত্রে আমার এখানে মাঝে একটি বর্ডার দিতে হবে। আমি সেই বর্ডারটি নিয়ে নিলাম, এটিকে কপি করে আমি ঠিক মাঝে নিয়ে পেস্ট করে দিলাম। সো এইগুলো ব্যাপার। তো এটি আমার 1/2 ইঞ্চির মতো এই পাশে এবং এই পাশে দুই পাশেই হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে 5 mm এর মতো হচ্ছে গিয়ে আমার যেটি উপরে থাকবে, রেল যেটি থাকবে সেটি হচ্ছে উঁচু থাকবে 5 mm। সো এম এন্টার 5 mm এন্টার, কোথায় চলে যায়।
তাহলে এটি যদি 5 mm হয়, এটি কেন আসলো না? এটি হচ্ছে, এবং এখান থেকে আমি 5 mm দূরত্বে একটা নিয়ে আসি, গেল গা। এবার মাঝখানে এটিও 2.5 mm করে করে আমি দুই পাশে দুটি দিয়ে দেব। 2.5 mm, 2.5 mm, and এটি এই পাশে আসবে 5 mm। সো আমার ডিভাইড করা হয়ে গেল। সো আমি এই পুরোটাকে একটা 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 এবং এই একটা, দেখেন এখানে আমি কিন্তু এই মাঝখানের এই ফেসটাকে সিলেক্ট করতে চাইনি, তারপর সে সিলেক্ট হয়ে গেছে। তো এটাকে ডিসিলেক্ট করার জন্য আমার কি করতে হবে, আমি শিফট চেপে ধরে আমাকে এখানে একটা ক্লিক করতে হবে, তাইলে এটি ডিসিলেক্ট হয়ে যাবে। আমি এখান থেকে এটিকে নিয়ে ঠিক উপরে যখন বসিয়ে দেব, তখন একটি কপি আমার এই ফেজের এখানেও তৈরি হয়ে যাবে। এবং আমি যখন রুটের টুলটি নিয়ে এখান থেকে এখানে যখন ঘুরিয়ে দেব, তখন সেম জিনিসটি আমার এই ওয়ালেও তৈরি হয়ে যাবে। যদিও এটি বড় আছে, এটি সমাধান আমি করতেছি। আচ্ছা, এটি এখান থেকেই সমাধান করে নেওয়া ভালো। সো আমার যেহেতু এইখানে লেগে গেছে এটি, তো আমি যদি নিচে থেকে ডাইরেক্ট ডিলিট করে দেই, তাহলে পুরোটা ডিলিট হয়ে যাবে, আমার আর কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে একটা বোঝার একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা যখন আমি ডিলিট করেছি তখন এই পর্যন্ত যতটুকু ছিল ততটুকু ডিলিট হয়েছে, কিন্তু এইখান থেকে এই নিচ পর্যন্ত যতটুকু ডিস্টেন্স আছে, যে 0.5 ইঞ্চ, এই 0.5 ইঞ্চ লাইন ডিলিট হয়নি, মোছা যায়নি। এটা কিভাবে বুঝতে পারবো আমরা? এটা যখন আমরা এক্স রে মোডটা অন করব, তখন বুঝতে পারবো। আনফরচুনেটলি সেটিও হয়ে গেছে। এটির কারণ এখন ব্যাখ্যা করব না, যখন প্রো হয়ে যাবেন তখন আপনারাই বুঝে যাবেন একা একা। সো এখানে গেল 1 2 3 4। সো আমরা এই চারটাকে আমরা ওই পাশেও সেম জিনিসটা ড্র করব, ড্র করে নিলাম। তো আমার এখানে কি করতে হবে, আমি এটা হচ্ছে গিয়ে নিচে হাফ ইঞ্চি আছে, তো 12 ইঞ্চি, 12.5 মিলিমিটার হয়, 12 সামথিং হয় হচ্ছে হাফ ইঞ্চিতে। তো আমি হচ্ছে এটাকে 5 mm নিচে দাবায় রাখতে চাই, নিচে 5 mm, এটাও ভেতরে 5 mm চলে যাবে, এটাও চলে যাবে ভেতরে 5 mm, এটিও। এবং সেম কাজটি আমি করব উপরের এই ফেজের সাথে। মোটামুটি আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি আসলে কি করতেছি। এটাকে আমি আরো 10 mm বাড়িয়ে দেব পুরোটা, সরি, এটি এটি আমার বাদ আছে এখানে, এটি বাদ আছে, 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 এটি বাদ আছে। সুতরাং আমার জানালার ফ্রেম আমি পেয়ে গেছি। আমার যে জানালা যেটি হবে তার অ্যালুমিনিয়াম ফ্রেম আমি পেয়ে গেছি। এবার আমার এর ভেতরে গ্লাস দেওয়ার পালা। সো গ্লাস দেওয়ার জন্য আমি কি করব, এটিকে আমি একটি গ্রুপ করে নেব, যেহেতু গ্লাসটি আলাদা এবং ফ্রেমটি আলাদা থাকবে। তো আমি গ্লাস আঁকার জন্য আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নেই, রেক্ট্যাঙ্গেলটি আমি পুরোটা জুড়েই নেই, নিয়ে এটিকে সিলেক্ট করে আমার অর্ধেকের থেকে একটু বেশি লাগবে রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য প্রস্থ। আমি যখন এখানে নিয়ে আসবো আমার মিডল পয়েন্ট শো করবে।